ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছে বললেন ওবায়দুল কাদের। নির্বাচনের আগে টেলিভিশন বিতর্কে মুখোমুখি বাইডেন ও ট্রাম্প, করমর্দন না করে প্রথা ভাঙলেন দুই প্রার্থী। এবং আরও একটি বিশ্বকাপের ফাইনালে ভারত, অক্ষর কুলদীপের স্পিন বিষে নীল ইংল্যান্ডের ব্যাটিং লাইন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করেন না। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটির মেয়রের আয়োজনে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, তরুণদের উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা সরকার। বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি উঠে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথায়। বলেন, ভারত বিরোধিতার নামে আবারও চক্রান্ত হচ্ছে। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি, এবং আওয়ামী লীগ সেটা করে যাচ্ছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। পরে সাইকেল র্যালিটি উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি খেজুর বাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ ২ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ বৃহস্পতিবার রাতে উপজেলার রানীহাটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে রানীহাটি কলেজের সামনের আশ্রয়ণ প্রকল্পের কাছে চায়ের দোকানে বসেছিলেন আব্দুস সালাম সহ তার সঙ্গীরা। হঠাৎই দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন সালাম। গুলিবিদ্ধ হন তার সাথে থাকা মতিন। গুরুতর আহত অবস্থায় মতিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভরা মৌসুমেও চাঁদপুরে ধরা পড়ছে না ইলিশ। আমদানি নেই মৎস্য আড়তগুলোতেও। লোকসানের শঙ্কায় জেলে আড়তদাররা। বাজারে ইলিশ না পাওয়ায় এবং দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারাও। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, জুলাইয়ের মধ্যভাগে নদ নদীগুলোতে বাড়বে ইলিশের উৎপাদন। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মকল। মার্চ এপ্রিল ২ মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে মহাজনের দাতনের টাকায় ১ মে থেকে নদীতে নামেন জেলেরা। আশা ছিল ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ। তবে মৌসুমের শুরু থেকেই জেলেদের জালে দেখা মিলছে না ইলিশের। এবছর অন্তত পানিরও তেমন বাড়তি নাই, বা নদীতে স্রোত নাই, তারপরে দেখা গেছে বৃষ্টি নাই, ঠিক আছে, সব দিকে মিলিয়ে দিলে মাছের কোনো সাক্ষাৎ মিলে। বাচ্চা কাচ্চারা পড়াইতে এবং পিছনে যে দেনা ফেনা আছে এগুলো দিতেও কষ্ট হয়ে যাইতে আছে। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে আসছে যৎসামান্য ইলিশ। গেল বছর এ সময়টাতে দিনে ১.৫ থেকে ২ হাজার মন ইলিশ আমদানি হলেও এবার আসছে গড়ে ১.৫ থেকে ২০০ মন ইলিশ। সাগরে ৬৫ দিনের অভিযান চলায় আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশও। ইলিশের আমদানি খুবই কম, গতকালকের তুলনায় আজকে অর্ধেক মাছ নাই। যদি মাছ আমদানি হয় তাহলে আশা করি দাম অনেকটাই কমে যাবে। চাঁদপুরের ইলিশের চাহিদা বেশি থাকায় দূর দূরান্ত থেকে কিনতে আসা ক্রেতারাও
হতাশ। তাজা মাছ তো একটু বেশি থাকতে আর এদিকে দাম বেশি হয়। কেজি মাছের মতো 1700 টাকা, সারাদিন কাম পরিশ্রম করে ভাই 600 টাকা। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে পদ্মা মেঘনা ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের। মা ইলিশ সংরক্ষণ যে প্রোগ্রামগুলো ছিল সেটা ভালো হয়েছে, জাটকার যে কর্মসূচি ছিল সেটাও ভালো হয়েছে। এখন এই মাছগুলো আপনারা জানেন যে জাটকা এখানে নার্সিং হওয়ার পরে আবার সাগরে যায়, পরবর্তীতে সাগর থেকে তারা যখন ফিরে আসবে তখন কিন্তু আমরা মাছটা বেশি পাবো। সরবরাহ কম থাকায় আড়তগুলোতে ইলিশ বিক্রিও হচ্ছে উচ্চ মূল্যে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। জানাবো আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে অংশ নিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় জর্জিয়ার আটলান্টায় এই দুই নেতার মধ্যে বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে উঠলেও প্রথা অনুসারে করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প। শুরুতেই আসে অর্থনীতি ইস্যু, এরপর একে একে গর্ভপাত অধিকার, কর, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কে জড়ান বাইডেন ও ট্রাম্প। আগের বিতর্কগুলোতে দর্শকদের উপস্থিতি থাকলেও এবার ব্যতিক্রম, ফলে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার সুযোগ থাকছে না এবার। 2020 সালের অক্টোবর মাসের পর বাইডেন ও ট্রাম্প প্রথমবার একই কক্ষে অবস্থান করছেন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছে, বললেন ওবায়দুল কাদের। নির্বাচনের আগে টেলিভিশন বিতর্কে মুখোমুখি বাইডেন ও ট্রাম্প, করমর্দন না করে প্রথা ভাঙলেন দুই প্রার্থী। এবং আরও একটি বিশ্বকাপের ফাইনালে ভারত, অক্ষর কুলদীপের স্পিন বিষে নীল ইংল্যান্ডের ব্যাটিং লাইন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21htv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।